তুমি আমার নিয়ামত খাই আমার লোকে কুহুরি করায় হোক নাউজুবিল্লাহ। এই হাদিসের পরিভাষায় বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুহুরি বেশি হয়েছে আর শুকরিয়া খুব কম হয়েছে। সব কিছু বাদ দেওয়া যায় যদি একমাত্র পানির হিসাব মালিকে চায়, গোলাম তোমার জনমে কত গ্লাস পানি খাইলে হয় দিন তুমি সাকাহুম রব্বুহুম সারাবান তাহুরা হইলে ফারবানি মাত্তায়। এর আগে তো আমি কত পানি খাইলাম, কত খানি খাইলাম, খাইল নাই মক্তব গেলাম মেসাবর লাগাল হইলাম, আর তাঙ্গেস্তা কি আমি পানি খাইবার দোয়া বা খাইবার দোয়া ওটা শিখলাম। এর আগে তো খামবাট্টি করিলাম হাসান নিবা লাগি জীবন যাইব আমরা আল্লাহর ঋণ সুদ আদায় করা যাইতো না। আল্লাহ ফরমান ইন তাউদ্দু নিমাত আল্লাহ লা তুসুহা। এ দুনিয়ার মানুষ আমার নিয়ামত গনতে গনতে তোরার জীবন শেষ হইব, আমার নিয়ামত শেষ হইতো নাই। কোন দুঃখকে তোরা আমারে আল্লাহ মানতে নাই, আমার শুক্রিয়া আদায় করতে নাই, আমি খেয়ে তোরার জানা নাই, তোরার মনে যা চায় তা তোরা করবাই, আমি তা মানতাম নয়। হাসরের বিচার রাখছি আমি তোরার দায়। আল ইনসানু কাইমুন আলাল আড। সমগ্র মানুষ খাড়া হয়েছে মাটির দায়। যদি মাটি পাওয়ার তল থেকে সরে যায়, ফুটবল ক্রিকেট কোনো খেলতে হয়, মাটি তোরার বাবার খালি নাই, মাটি কার? লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ। আসমান জমিন কার? আল্লাহর। আল্লাহর লাগি তামসা করতায় করিলি ভাই, ডং করতায় করিলি ভাই, আজান হরলে বলটা তুইয়া নমাজও আইবাই। ও জোয়ান হইতে কইরাম জোয়ান হুয়াইন ও তোরা ওরে শর্ট প্যান্ট পিন্ধায় গলার চেন দিরায়। আচ্ছা তোমারে খুব বিয়া করতো নি কৌশাই সৈন দিবা আফায় দুলবে এইবার দেখার দায়, টান দিয়ে দেখে পছন্দ করার দায়, শরীয়তে কইছে সাতবার দায়। তোমারে কে কইলো সৈন দিবার দায়? তুমি জোয়ান হয়ে জানি সৈন দিরা গলাত ও 4-5 বছর দেখাম জোয়ান হওয়ায় শর্ট প্যান্ট পিন্ধে আটু ঘুরানো ফরজ। এ নাবি থেকে লাগাইয়া আটুর নিচ পর্যন্ত কাপড় পিন্ধা কিতা ফরজ। মানে বাড়িতে আপনি ঘুরাই রায় ইটা কিতা করায়, ইটা ছাড়বায়, ইটা পারে না। আমার বইন আছে, আমার মা আছে বাড়িত, বুঝছো নিবা পর্দা করাটা ফরজ, আটু ঘুরা কিতা ফরজ। আমরা মানুষ কিতা আমরা হইলাম, খেলা তো আমরাও খেললাম, বুঝতে না নিবা কিতা ভাই ভাই আমার হইলেন ভাই আমি ডরাইয়া তোমার ফাল ধরতাম না, তাই আমার কোথাও না আসলে হাসাও আমার ফাল ধরা সকল বেটা নাই মুটুসি। এই দরমা নষ্ট হয়েছে ওটা ও জায়গায় যারা মেশা হয়েছে গরিবর ভুয়া লাঠিও নাই টেকা নাই, আমার লাঠি যে শক্ত ফয়লা উঠাইবি মারি মারি হয়। এ লাগি আমার চাকরি নিয়ে কোনটা নাই, আমি টেকাতো নয়, টেকাত নিবা না চাকরি কইরা কোনো মূল্য হয় মূল লাগা লাগবে নিবা হয়তো নয়। ইলা ইলা ওয়াজও করতে মারতো পারতো নয়, পারবো নি আর তো নয়। ইটা কে করছে বা আল্লাহ। আল্লাহ শক্তি একা সৃজন করে রাত্র দিবা 2 রঙের, নিয়ত দেবী খেলছে পাশা মানুষ কুটি সব রঙের। অহংকারে ঘৃণা করে রেখেছিলে যারে দূরে, সেও একদিন উঠতে পারে সকলের উপরে। অবাক যত হয় যতটা করবায় মনে মনে ওখানটা মনে রাখবায় যে আমার এখন মালিক আছে, এই মালিক ছাড়া আমার কোনো বাঁচবার উপায় নাই নাই। হাজরিনে কেরাম ও আল্লাহ ফরমাইরা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও বন্ধু মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রহমান, আমার করুণা অফুরান, আমি বড় দয়াবান। আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম বন্ধু কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া রে বন্ধু আমি তোমারে সৃষ্টি করলাম ইনসান। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান। যার মাঝে নাই কোরআন শরীফের জ্ঞান কে কইরা আল্লাহ। আল্লাহ হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডাক্তার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই, নবীর সুন্নত তরিকা যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। ও কথা বুঝাইবার দায় হুজুরে ফরমাইরা ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খারিব ফি আহসানি তাকয়িম।
নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায়, মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নাই। যদি মানুষে আল্লাহ চিনিলায়, ধর্ম জানিলায়, নবী বুঝিলায়, কোরআন শরীফ মানিলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, কোরআন জানে না, নবী চিনে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষটা এত নিচে চলে যায় পশুর সাথে তার তুলনা করা যাইত নয়। এই মানুষটা কি পশু ভালো হইয়া যায় যে মানুষের সম্পর্ক কোরআনে কারিমের লগে নাই। এ লাগি মানুষ হইতে হইলে থাকতে হইবাই কোরআনে কারিমের আওতায়, নবী নূরে মুজাসসম মুহাম্মদ রসুল্লাহর সুন্নতের ছত্র ছায়ায়। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষ হওয়া বিষম দায়। হাজিরিনী কেরাম, পশুর মাথা আছে, মানুষেরও মাথা আছে। পশুর মুখ আছে, মানুষের মুখ আছে। পশুর চোখ আছে, মানুষের চোখ আছে। পশুর দিল আছে, মানুষের দিল আছে। পশুই ঘাস খায়, মানুষেও ভাত খায়। পশুই বালা পানি খায়, চেনাইয়া ভাত ভানি ভালায়। মানুষও বালা পানি খায়, পেশাব করি ভাত ভানি ভালায়। এতে কোনো বেশম নাই। বেশম হবে কোরআনে কারিমের দায়, নবীর সুন্নত তরিকার দায়। পশুই যেখানে খায়, এখানে চেনায়, এখানে লেদায়, এখানে ঘুমায়। হালাল হারাম পাক না পাক কিছু নয়। মানুষ যেন খায়, এখানে প্রস্রাব নাই। যেখানে প্রস্রাব করে, এখানে বিশ্রাম নাই। মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করেছেন আল্লাহ, কোরআনে কারিমের দায় আর নবীর সুন্নত তরিকার দায়। অথচ পশু আজান শুনে নামাজ হয় না, রমজানের চাঁদ দেখলে ঘাস খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নামাজও নয়, রমজানের চাঁদ দেখলে দিনও ভাত খায়। ও মানুষের আর পশুর মাঝে কোনো বেশম নাই। এই মানুষটা হইল পশুটা কি আরো বাদ। এটা বানাইয়া করে না আল্লাহ হইরা, আল্লাহ হইরা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যে মানুষের অন্তর আছে, কোরআন তার অন্তরও নাই, মানুষ নামে জন্ম নইলে মানুষ হইতে পারত নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। যে মানুষের চোখ আছে, কোরআন খানি দেখতো নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারত নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যে মানুষের খান আছে, আল্লাহর বাণী শুনতো নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারত নাই। তুই কি তৈতো উলাইকা কালানাম বাল হুমাদাল। ওরা চারপাই জানোয়ার হইয়া যায়, এর চাইতে আরো নিচে লামিয়া যায়। কিতার দায়? চারপাই জানোয়ারে সুদ খায় না, ঘুষ খায় না, মানুষ মারে না, ডাকাতি করে না, চুরি করে না, পড়ার বদনাম গায় না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আসেনি না, আসে না? এ লাগি মানুষ নামে জন্ম নেওয়ার পরে তারে মানুষ বলা যায় না যে মানুষের ধর্ম মানে না। ধর্ম হইল মানুষের আলোচ্য বিষয়। মানুষে এত মহান হইছে, এত বড় হইছে, কিতার দায়? কোরআন শরীফ মানার দায় আর নবীরে চিনার দায়। ও আমি আপনারা সামনে সময় বড় কম, কত হইল বেশি। আমি পড়ছিলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ইয়া সাইয়্যিদ আল বাশার। ইয়াসিন মানি ও মানব গোষ্ঠীর সর্দার, তুমি যেন আসো বন্ধু, তোমার কারণে সমগ্র মক্কা নগরী নিরাপদ হইয়া যায়। হাজা বালাদিল আমিন। যে শহরের মাঝে নবী মুহাম্মদ রসুল্লাহর জন্ম হইয়া যায়, ওই নবীর খাতিরে সমগ্র মক্কা নগরী নিরাপদ বানাইছেন আল্লাহ। ই গড়ের ভিতরে কোনোদিন করুণা নাই, নমুনা নাই। সৌদির বেঈমানের হুয়ায় খামোখায় একটা তালা লাগাইয়া হয়, নমাজ পড়া দায়িত্ব নয়। তার বাপ আমেরিকারে খুশি করার দায়। আল্লাহর গড় যে হামায় ইন গজবায় অমান দাহালাহু কানা আমিনা। যে মানুষ আল্লাহর গড় হামাই যায়, লগে লগে নিরাপত্তা পাইয়া যায়। সে কইরা আল্লাহ আল্লাহ ওই জালনাল বাইতা মাসা বাতালি নাসি ওয়ামনা। ই আল্লাহর গড় বানাইছি, মসজিদ বানাইছি, মানুষ আইবার দেয়, সমাগম হইবার দেয়, শান্তি নিবার দেয়। ই গড় কিলা করুণায়? যদি ই গড় করুণায় তো আল্লাহ ঠিক নয়। আল্লাহ কইরা হাজা বালাদিল আমিন, ই গড়টা শান্তিময়। ও গড় যে শহরের হয়, ও গড় রুসুলায় সমগ্র শহর শান্তিময়। সৌদি শহরে দুয়ার লাগাইয়া হয়, চাই আইবায় নাইলে মরবায়।
আচ্ছা এটা তার গণ নিবা জি না করোনা আইছে আওর বায় সাগর বায় নগর বায় জঙ্গল বায় করোনা আইনি আল্লাহর গড় মসজিদ বায় জি না ওই যে সরকারে 10 জন জুম্মা পড়াইল আর 5 জন ভাঞ্জানা পড়াইল ওটা কি ইনচাবর কাম করলো জি না কত হাবিজ চাবর কত নিয়ে কি নষ্ট করলো রমজান শরীফ তেরাবি নাই ও আমি কই সরকার হাসরন মাত্র খাইবারে ডান্ডা দিবানি আল্লাহ কত নমাজ কি নষ্ট করলায় আল্লাহর কোরআন বলছে আল্লাহর গড়ের মাঝে নিরাপত্তা পাওয়া যায় শান্তি পাওয়া যায় ই গড় আইসে মানুষ আল্লাহ দেখার দায় আল্লাহর মায়া পাওয়ার দায় ইনখানে বা করুণায় কোরআন শরীফের উপরে আর কোনো আইন আছে দুনিয়ায় না ও সরকার কই সরকার ইলে আইন করতে হইলে কিছু কিছু বালা বালা মেসা বকলা আসলে মাথাইয়া করবায় ই তোমার যে ফান্ডামেন্টাল না ফাউন্ডেশন এটা আছে ইনো তোমার রুটি মূল্য হল তোমারে খুশ করার দায় ফতোয়া দিলাই তোমার কথায় ফতো হইতো না ফতো হইব নবীর কথায় ঠিক আমরা এই হাতে জানি নিবা আসসালা তুহি বইতে কম হুজুরে হইছ নি একদিন নমাজ গড়ে ভরিলাও ই কোন দিন যেদিন এমন তুফান হইছে গাদা গুড়া হচ্চর যারে পায় তারে নিয়ে সাগর হলায় ও হুজুরে কইলা বেলাল আজকে আল্লাহর ইচ্ছা হইয়া যায় তুফান হই যাক আমি মারতাম নাই তবে আজকে লাগি হইও আমার সাবায়ে কেরাম রে নমাজ যেন গড় ভরিলায় মসজিদ যাইবার দরকার নাই অসুবিধা কিতা বাতাসে দরিয়া গুড়া হচ্চর যারে পায় তারে সাগর নিয়ে হলায় তে মানুষ নিব কিনা নিবা ও কইছেন যে আল্লাহর মনস হয়েছে তুফান হইতে আমি মারতাম না যদি নব্য হইতে না তুফান হইতে নাই হইতে পারবো নি না পারতো নাই কারণ একদিন বাদল হইয়া আঙ্গুর মালডা কমলা গেছে কি ফসিয়া তাইফর সাহবায়ে কেরাম আইসন বিচার লইয়া ইয়া রসুল্লাহ আজ কয়েকদিনের বাদলে আমরা বাগান ফসি যায় অনেক দোয়া করো আমরা দেয় হুজুরে ফরমাইলা আল্লাহ হুম্মা হাওয়াল্লাইনা লা লাইনা আল্লাহ তুমি মেঘ দিবাই এতে কোনো আমার অভিযোগ নাই তবে যেন মেঘ দিলে আমার আঙ্গুর আপেল ফসি যায় ইনো দিলে মানতাম নয় সাহবায়ে কেরামে কইলা হুজুরেও কথা কইলা খোয়া মাথা দেখলাম মহিলা হলে জেলা উরির লতরে ফালর মাঝে বহিয়ে দেওয়া যায় আমরা দেখলাম ফেরেস্তা হলে মক্কার মেঘরে ঠেলাইয়া লইয়া গেছে কি আফ্রিকা মহাদেশ ভাই নবীর একটাইবার ক্ষমতা আছেন না নয় আছে এই যে নবী একটাই শুন না নবীর ছাত্রই হরে একটাই তো নবীর ছাত্র আবু বকর হজরত উমর রাদিয়াল্লাহু আনহুমা হল সাবি নবীর ছাত্র হুজুরে ফরমাইনা সাবিকান নজুম আমার সাবি হল আকাশের তারকার ন্যায় যত তারা দেখবায় সবর মাঝে আলো পাইবায় আলো ছাড়া তার কোন তারা আসমানও নাই আমার সকল সাবির মাঝে গুণ আছে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জমানায় ভূমিকম্প হয়েছে মদিনায় তাই লাঠলিয়া কয়নি এই ভূমিকম্প তোমার জানা না ইনকে আরাম ফরমায় ই দেশের মাঝে নবী মোহাম্মদ রসুল্লাহ আরাম ফরমায় তুমি খানে খাফরায় সাবধান হয়ে বাড়ি মারছ মদিনার মাটির লগে লগে থামি গেছ কেমন পর্যন্ত আর মদিনাত ভূমিকম্প হইতে পারতো নয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 নবীর ছাত্র যদি ই ধাক্কা দিয়া ভূমিকম্প আঠাইলায় তো নব্বে পারতানা নি আসমান মেঘলা আঠাইছা তুফান আঠাইছা পারবা নব্বে করছেন না কেন কোন একটা হেকমতে এটা আল্লাহ এবং রসুলে বলা যাবে আমরা কিতা জানি হাজিরিন তো আপনারা কইরাম আমরা আল্লাহর জমিনও আইছি আল্লাহর নাম নিবার দায় আল্লাহর কাম করা দেয় আল্লাহ ফরমাইরা উজকুরুনি বিতওয়াতি আজকুরুকুম বিমাগফিরাতি তুমি আমার গোলাম হইবাই আমার হুকুম মানতে হইবাই গুনার খাম ছাড়তে হইবাই আমার জিকির করতে হইবাই হালাল হারাম বুঝতে হইবাই পাক না পাক জানতে হইবাই নবীর সুন্নত তরিকা চলতে হইবাই উসওয়াতুন হাসানা মানতে হইবাই খালি মুখ দিয়ে কইলে এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই ইলা কইলে আমি তোমার আল্লাহ নাই তুমি আমার গোলাম নাই যাও না দেশা ভাই আমি আল্লাহ টেকাত নাই তো মরণের রশি বাঁধছি তোমার গলায় যেমনে টান মারমু তোমার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায় আপনার আমার ঠিকানা কোনো নকৌশই মাটি গাছতলায় 2 তলা 3 তলা বানিয়া কদিন থাকবাই
হঠাৎ আর যাইলাইয়া এমন শট মারব 100 গাছ তোলায়। আমার দাদা গেছে, আমার বাবা গেছে, আমার আর কদিন বাকি আছে। ফতেহুরের প্রিন্সিপাল মারা গেছেন আজকে। আমার বন্ধু মানুষ এগুলোকে খেলা গেছি, ফরওয়ার্ড প্লেসের প্লেয়ার রফিক ভাই, খালার গাই ইউনিয়নের বাড়ি উজিরপুর, তাইও মারা গেছেন। ও আমি ওয়াজ যাইতে পারছি না, এদিন গিয়ে খবর দিয়ে তোর এই মোতানোর তার কৈছেন ভাই মরছু ভাই তোমার ধর্মে দেহ দোয়া করিল, এটা আমার ওয়াদা, দোয়া করি এই ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনার আমার মরার সম্ভাবনা আছে না নয়? আছে। এ লাগি ভাই আইন সব সময় মরারে স্মরণ রাখবায়, আল্লাহরে মনে রাখবায়। দুই জিনিস মেশে আল্লাহ ভাইয়া যায়, জিক্রুল্লাহ ওয়া জিক্রুল মৌত। আল্লাহ একজন আছে, ই কথা যে মনে করিলাই ইমাই সে গুণা করতো নয়। আমার মৌত একটা আছে, ইখান যে মনে করিলাই ইমাইসি মাইসে টকতো নয়। হাসানিব টকে কোন সময় আল্লাহ বলি যায়, মৌতের কথা বলি যায়। আমরা মৌত কিলা মনে করি, ইটা দিল দি নাই মুখ দি। এক বাদশাহ মুরগি সে ফির সাবর গেছে, মুরগি কয়েছে আমার স্বভাব দেউকা, তার এখন স্বভাব দিতে আইনি বলে হয় যাও কি দৈনিক 40 বার মরার হাতে ইয়াদ করিল, বুঝি ইচ্ছা খুশি হয়ে যাইছে। বাদশাহ তো আইবার সময় 1000 গোটার তসবি আনছে। 1000 গোটার তসবি আইনা ফালং বেড়াইয়া 3 বার লকড়াইয়া ফুটবার আগে হয় মরিজিরাম মরিস্তাম মরমু ওলা মরিলু 1000 বার মরে। বলে 1 মাস গন্যা গেছে সাপ বাড়ি সাপ কিতা বলে আমার সবার উল্লাই দুকা কিয় সব হৌ যে কৈছিলে আপনি তুমি না করনি জি হয় আমি তো 1000 বার মরি বলে হৌ কিতা কিতা মাতে কিতা হয় ইলা মরা নাই বে আমি দেখাই বলে কিলা মরইন যা। আর তুমি আমার বালক, আমি তোমার ফিরসাব, তুমি খোয়া লাগতো নাই, আমি তোমার সবক ডুলাইয়া দিবনি হাসানিব নয়া সবক হলিয়ে তুমি বুঝতে নাই। বেটির নয়া বিয়ে হয়েছে তো ফেটর সন্তান আছে, ফলি ধর আম্মা যদি আমার ছেলে গুম হয়ে যায় তুমি মরে জাগাই গোমাই, আমি দেখতাম ছেলে কি লইয়া যায়। হইলে কয়ে বেটি তুই গো মাই আসতে বাড়িতে জাগাইবে নে, আমার দরকার নাই, তোরে আমি জাগাইতে বুঝতে পারি, তোর বিষয় তলায় তুই শিখ দিবে আসতে বাড়িয়ে ফুটব, আমার খরচ নয়। অফিস থেকে কইসন তোমার সবটু লাইতায় তোমার দরকার নাই, আমিও কই মনে কিতা করতায়। এখনবার বাদে ফিরতে পাইছেন তার রাজ্য হয়, দেখুন এই বিচারা বুঝতেছে বাদশাহ খান তো বাদশাহ যেমনি ফিরতে পাইছেন হ্যাঁ ফাল মারি উঠছে আসসালামু আলাইকুম, উঠো রে উঠো হল উঠো আমার সাপ আইসন না বা আমি সাপ নাই আমি ফির সাপ বলে জি হয় সাপ তুমি বাদশাহ বলে জি না সাপ আজকে আপনি বাদশাহ বলে হাসা হইলাই বলে হয় ঠিক আছে জ হুকুম আদেশ পালন হইব। এই জল্লাদ আসনি জি সাপ আমি আছি, রশি আনো তোর বাড়ি আনো, পুরা সাবেক বাদশারে বাইন দেওয়া হলো ঠিক করো। আর আমি যে সময় কইমু 1 2 3 20 কইমু ওই সময় 1 সেজে গর্জনা ফালিস কুটুমে যখন হারে দিলা বাদশা বানাই যাবা উনি বেটারে মারিলে। আর বারা মাই যখন আজকে ভাইয়ে তার বাপের লাগাল বরাবর দই নাই, আজকে বিচার দেখা দিব। এখন যেমনে আতে হায় বান্ধ হয়েছে আর জল্লা দিয়ে ডাল ইয়া বিরিং দিছে তো ফিরে গনে তো হবি তোর বাড়ি দি ওলা দেখায় 12 কি 13 গঞ্জে অনেক তো ফিরছে বছর পড়ে গেছে। জল্লা আমি আর 20 গনতাম নাই বলে স্যার আমিও মারতাম নাই, দেখো চাইতাম কিতা করে বলে হুশ নয় হুশ নয় বলে না জাগুলিয়া বাড়ি ভাই বলে স্যার ফেসাব করিচ্ছেন যাও কি গোসলে লইয়াইও গোসল গোসল করে লইয়াইছেন হন গেছেন কিতারে আমি আসিল আপনি আসুন আপনারে মারছুন না কিতা কইসন কইসন আপনার হুশ আইলে লইয়াইতাম বলে আল্লাহ জানে কোনটা হইব গেছেন যেমনে গেছে খাবার ফলটা ইয়া বলে বাদশাহ অনুভব চাই আমি আসছি আপনারে মারতাম আসলাম খবর মারতাম আসলাম একবার তোমার মারছিনি বলে না একবারের খবর হইয়া হুশো বেড়া লাগলো ফেসা উত্তর হয়ে গেল। আমি কইলাম ওলা মরতায় ই যে ওলা কোনো মরিস্তাম মরি দিমু 1000 বার ইটা মরা নয় মরলে ওলা মরিব। আর ও তোমার বাদশাহী আমি তোমার বাদশাহীর দাঁড়ি না ইটা আমি নেইও না, তুমি মনে করছো তোমার মাইরা সইতাম না না মরণ কিলা ওখান দেখাইলাম মরালাখান মরলে খামায়
যে মরার আগে মরে যায় একবার পাষাণ মন আমার, মরার আগে মরে যায় একবার। মরা মানুষ জিন্দা হইয়া মরার সাথে হাত মেলায়, এই মানুষের দেশে তোরা যাবে যদি আয়। মরা হইল মৃত্যুকে সে বন্ধু বলে জাফটা ধরে শেষে ও তার স্বভাব সর্বনেশে। অষ্ট হইল মরণ। মরণ কিতাবা আল্লাহর হস্তে মরণ। আল হুব্বু ফিল্লা ওয়াল বুগদু ফিল্লা মিনাল ঈমান। আল্লাহ লাগে দুশ্মনী, আল্লাহ লাগে ভালোবাসা। হাজরিনে কেরাম, ও হুজুরে ফরমাইরা কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন ওয়া বিরুসাবিল ওয়াদ্দা নাফসাকা মিন আহলিল কবর। তুমি আমার উম্মত হইবাই, দুনিয়াত গরিব হইয়া চলতে হইবাই, মুসাফির থাকতে হইবাই। দুই নম্বর অবস্থা মানতাম নাই, কিবা ফকির নাইলে মুসাফির। আর মুসাফির ফকির যত দূর দেশে যায় তার মনে মনে জানা আছে এখানে আমার বাড়ি নাই, আমি আইছি 2 দিন ঘুরাইবার দেয়, ফরে যাই বুকি ঠিকানায়। আর মুসাফিরের তলিয়া জলিয়া চেক করলে টাকা 100 কোটি নাই, দান 100 কোটা নাই। টাকা পাইলে 5-6 হাজার পাইবাই, চাউল পাইলে 12 থেকে 13 কেজি পাইবাই। এর বেশি চাউল লইয়া মুসাফিরে ঘুরাইতে পারতো না। আর খাইমগঞ্জের ছেলে যদিও আমেরিকা যায়, মিডিল ইস্ট যায়, কানাডা যায়, লন্ডন যায়, তানোর জানা আছে মনে মনে এখানে আমার বাড়ি নাই, আইসি 2 টাকা রুজু করা যায়। লন্ডন থেকে চিন্তা করে খাইমগঞ্জ কিতা করা যায়, টাউনি বাসা রাখা যায়। আমরা যারা জমিনও আইসি ভাই, জমিন থাকার জায়গা নাই, অন্য থেকে চিন্তা করতাম হইব আমার খবর কিলা সাজাল যায়, আল্লাহ কিলা পাওয়া যায়, নবী কিলা চিনা যায়, ধর্ম কিলা নেওয়া যায়, আমল কিলা করা যায়, আখেরাতর চিরাতর ফুল কিলা ফাড়ি দেওয়া যায়, আল্লাহর সামনে হিসাব দিতে দিতে আমার কুণ্ঠ হইব, এই চিন্তায় যার নাই, এই দুনিয়ার মাঝে বসবাস হইরা আপনার আমার কোনো লাভ নাই। জমিনও আইসি রে ভাই, এবার কবর সাজাইবার দেয় লাগে। কবির কবিতা চন্দে গুই বাগে মানো বুস্তানে মান, এনা গুই ঘুরে গুরুস্তানে মান। এ পাশান মন হয়দিন হই ভাই আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছবি। না না না, এই দাবি ঠিক নাই। আসল দাবি হইল কবর আমার ঘর, কবর আমার বাড়ি, কবর আমার ঠিকানা, দুনিয়া আমার 2 দিনের মুসাফির খানা। হাজিরিন, 3 দিনের বিদেশ যায় মানুষ, লাগেজটা লগে লইয়া যায়। প্রয়োজনের তাকিদে 60-9টা, ফ্যান্ট 10টা, এর পরে গুঞ্জি আরো 60টা, বিসি আরো 1 কেজি, হাতরা 2 আলি, ফুটকি আরো 3 কেজি। ইটা না নিলে কোনো সমস্যা নাই। হিন অনেক বন্ধু বান্ধব আছে, আপনারে জাগাও দিব, বাতও খাওয়াইব, কাপড়ও দিব, সমস্যা নাই। ও ভাই আইন জীবনের লাগিস বাইন দেখ কবরও যাইতে আরে ভাই আইন। ই লাগিসটা এখানে খালি রাখলায়, ই লাগিস দুরূদ শরীফ নাই, নমাজ নাই, তসবি নাই, হালাল নাই। কোন চিন্তায় আপনি মহিলা হইবর ঘুমাইতায়, জমিনত থাকতেই চিন্তা করে লিবাই। আর বাস্তইলে মরা চিন্তা করতায়। আমার শেষ কথা, এক রাজা শিকারও যায়, ওরে তার ফুয়ারে ফুলিরে জিকায়, তোরার খার কিতা দরকার আমারে হইবাই। সবে কইছে বাচ্চার একটা টিয়া ফাঁকি আছিল, হয় টিয়া তোমার দরকার আছে? বলে সব আমার দরকার আছে। কিতা আছে? বলে আপনি কে হইবাই, আপনার বাড়িতে একটা টিয়া বন্দি আছে, বন্দি টিয়া বাসার কি উভয় আছে। বাদশা বনিস থেকে আওয়ার পরে গভীর জঙ্গল হঠাৎ টিয়া দেখছে। দেখতে কইলে, হে টিয়া, তোরা জাতীয় ফাঁকি আমার বাড়িতে বন্দি আছে। হইয়া দিছে, তার বাসার কোনো উপায় কি জানা আছে? হওয়া মাত্র 5টা টিয়া থাকি একটা টিয়া দলা মলা ওইয়া মুসরা মুসরি হইয়া জাফটাইয়া মাটিতে হইয়া সিদিয়া মরি গেছে। বাদশা বাণিজ্য হইয়া আইছে, টিয়াই জিকাইছে, সব আমার খবর আছে। বলে সর্বনাশ, মনে হয় তোমার লগরু একটা টিয়া। আমি যেমনে তোমার খবর কইছি, ও লগে লগে দেখলাম ডাল থাকি ভরিয়া জাফটাইয়া বাজে লগে লগে মারা গেছে। তোমারও খবর হইল যেমনি কথা টিয়াই পাইছে, ফিঞ্জিরার ভিতরে জাফটাইয়া আওটা মরি গেছে। বাদশা হয় সর্বনাশ হয়েছে রে, সেনে খবর হইলাম, ফাঁকিনু মারিলাম। খাদিম কই গেলায়, অকটায় গড় নষ্ট করবো না, খালো ভালো। খাদিমে ও মরা টিয়ারে লইয়া যেমনি উড়াল দিয়ে দিছে, এটাকে ডালো হয়ে গেছে। এই কিতাবে ওইটা মরি গেল, উল্লো কিলিয়া। বলে বাদশা তুমি খবর কইলা কিলা? আমার জাতীয় ইয়া হইয়া দিছে, বাঁচতে হইলে মরার চিন্তা কর। ও আমারে দেখাইয়া দিছে, তোর যেটা তাহলে ছাড়তো না হয়, ওলা মহিলা বইতে হবে আর বাঁচতে নাই। বুঝলি?
আর মৃত্যু কাবলাল মৌত হৌটিয়ায় বাসটা যাব না আমার জাতীয় হইয়া কইছে তোরে জিতা ছাড়তো না তুই মরি যা ছাড়ি দিব না দেখাবার তোলা নিব এ হলি এক রাস্তা বাই যাইরা হাফে ব্যাংক ধরছে তো ব্যাংকে ডাকে হাফে যে সময় ব্যাংক ধরে ই ডাক কোনোদিন ডাকে না হাফে ধরে ডাকে মাসে বুঝিলাই ব্যাংকে ধরেছে যেমনি খেত খাতি ডাকে ও ব্যাংকে কয় ও সাহ তুমি আল্লাহর অলি দোয়া করো রবা মরে আল্লাহ জানো বাঁচায় আমার এক ট্যাং খাইল জানোয়ারের হুয়ায় ওইল যখন মরছে যখন মরি যাও মরছো যখন মরি যাও হাফে কয় ও সাহ আমি এক ট্যাং ঠিক করেছি 3 ট্যাং ভাড়া রয়েছে আমার দাঁতও বিষ আমায় গেছে মানে কিতা করা যায় তাই হলে দর্শ যখন চাইল না বুঝতে নিবা ব্যাংকে কইছে আল্লাহর অলি আটি আটি যায় তো আমি আর বাঁচতাম নয় বেটারে কইলাম সাহায্য করবার দায় ডান্ডাটা লইয়া ওটারে মারতো বেটা কয় আমি মরিতাম তা লাভ নাই মরি যাই ও হাও 3 ট্যাং ছাড়িয়া লাশ হয়ে গেছে যেমনি লাশ হয়ে গেছে হাফে ছাড়িচ্ছে যেমনি ছাড়ছে হাত ভাগে ফাঁকি উঠে গেছে গেছে কি ব্যাংক ও আল্লাহর অলি বলে কিতা বলে উনি গেল কি আমি কিতা কইছিলাম তোরে কইলাম 10 যখন চাইল না তুই চাইলে কেনে বলে ওইখান তো কইছিলে বলতে কিতা লড়ে আনু গেলাম বলে উদা বুঝে নিবা ওই যে মরছে মরার কারণে বাঁচি গেছে বুঝছে নিবা কারণ গুসা হইল একটা আগুন গুসা কিতা আগুন রাগে বাগ যায় যৌবন একটা আগুন যৌবনের কালে শয়তান ইয়া হামায় মাইসরে থামসার মাঝে লইয়া যায় যৌবন গেলে কি আপনি আর তামসা করতে পারবেনি না যৌবন গেলে প্রেমার আইতো নয় এলা কি ভাইয়া আইন ও যৌবন তাতে আল্লাহ মানতায় নবী চিন্তায় ধর্ম বুঝতায় সুন্নত তরিকা জীবন গড়বায় যৌবন গেলে কি ও জীবনটা আপনি সুন্দর বানাইতে পারবাই ফরমাইলা রাসূলুল্লাহ হুজুরে ফরমান ইকতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিকা 5টা জিনিস আসার আগে আরো 5টারে গুরুত্ব দিবায় ফলে হইল শাবাবাকা কাবলা হারামিকা বার্ধক্য আসার আগে যৌবনের সাক্ষাতাকা কাবলা সুকমিকা অসুস্থ হওয়ার আগে সুস্থতার আপনি ভালো আছো ইলা দিন যাইতো নয় আপনার ভিতরে বেমার আছে কোন দিন হারে কোন বেমারি হইব হইতে পারতেন নাই বেমার হয়ে গেলে নিজের জান বাঁচাইতে না আল্লাহর নাম লইতে হয় ও সুস্থ থাকতে আল্লাহ নবী মানতায় ধর্ম বুঝতায় আল্লাহরে হুকুমটা মানিয়া তার নাম লইয়া দিতে হয় তো অসুস্থ হইলে আপনি গরব হইয়া হইয়া নেকি হইলি ভাই আল্লাহ হইবা আমার বন্দা সুস্থ থাকতে আমার নাম ডাকছে আর এখন তো রোগ আমার কাছে থাকি গেছে এ ফেরেস্তা হল আমার বন্দায় নেকি না করলেও তার আগর নেকি খান তোরা লিখকে দিলাইবা আমার বন্দায় নমাজ না পড়তে পারলেও যৌবন লইয়া নমাজও আয় এখন তো বুড়া বানাইছি আমি আল্লাহ রোগও দিছি আমি আল্লাহ যদি আমার বন্দায় নমাজ না পড়িয়া যায় হৌ খাতিরে আমার বন্দারে পরিপূর্ণ নমাজর সব লিখে দিলাইবা তইলে আপনি ছোটবেলায় আল্লাহরে মানবাই বুড়ো হইলে বেশব হইলে গরব হইবে নাকি ভাইবাই ফারাগাকা কাবলা সুগুলিকা অবসর আসতো ব্যস্ত নাই ইলার রসরঙ্গায় দিন যাইতো নাই হঠাৎ আছে ব্যস্ত হয়ে যাবাই অবসর কোন সময় পাওয়া যায় নারী হোক আর পুরুষ হোক বিয়ার আগে অবসর হওয়া যায় ও বিয়ার আগে আপনি আল্লাহরে ঠিক করে দেয় বুঝলিবা আমি কিন্তু দিলা নাই আমার যৌবনটা গেছে কি গুল্লায় মাফ করতে আল্লাহ জানিবা আগে বলা যায় বুঝছি নিবা ওনে দাদা বুঝছি আগলে বুঝছি না আমার দাদা গান গাইতা উঠবে রে তোর কফের নারী বানলে তাবিজ তাগা দড়ি রোগ যাবে না খাইলে বড়ি মস্তকের জল শুষ্ক হলে গুনে পড়ে সারলে রফা করলে রফা গুলে মালে বুঝলে না মন সে কেমন দন বাজলে বেগুন পরের তেলে ভেঙ্গে গেলে বাবার হোটেল রহিবে তুই কার বাসালে দাদা দাদা গান গাইও না ভারে না এখন দূরে খেউয়া করে খেউয়া তুই মরে বুঝাইও না আমি এখন যা বুঝছি আগে তা বুঝছি না যদি বুঝতাম তাকে তোমার দাদিরই বিয়া করতাম আর তাই করে তোমার বাবার জন্ম দিতাম আর তোমারে দেখতাম তোরার চিন্তায় আমার জীবন শেষ হইয়া যায় কোন আমি কবরও যাইতাম রে আমার কোনটা নাই আর তুই হইরে আমারে গান গাওয়া বলা নাই আমার খৈবরও যাইবার কোনো জামান নাই
দাদা আলিম নাই, খারি সাহেব নাই, মোল্লা সাহেব নাই, ফাড় খাইয়া বাংলা ভাষায় হাসা কথা কইয়া যায়, ঠিক নয়? ফাড় খাইয়া হাসা কথা কইয়া যায়, বুঝছে নিবা? হালের পালা সামলার সাউনি গাত গাতুনি কি সুন্দর, কোন কৌটাই লুকাইল মন্তর গড়ের কারিগর, বানাইয়া রং মুহল গড়, কোন কৌটাই লুকাইল মন্তর গড়ের কারিগর। কোন সময় চিন্তা হইছে? সকলটা শেষ হয়ে গেছে, বড় বাতি লিবি গেছে। ও দাদার অনেক হুশা কথা রে বাবা, ই খালাকে গীতা করলাম, রহিম নামে ডাকিয়ার সবর করে তাকি রহিম, বিপদে পড়িয়া গো রহিম নাম ডাকি, লাতাকনা তুমি রহমতিল্লাহ কুরআনে দেখি, সকল দরজা বন্ধ হইলে তোমার দরজা বাকি রহিম, বিপদে পড়িয়া গো রহিম নাম ডাকি। ওনে দেখলাম মরো ইটা গাওয়া লাগবো, ইটা গুয়াদে ভানি কামে আইতো নাই, ইটা আমলে ভানি ধরতো নাই, রহিম ছাড়া বাসার কোনো পথ নাই। যদিও দাদা খারি চাও নাই, হাবিজ চাও নাই, ফাল খাইয়া জাগা মতো আয়, হাজার নিব চৌকে দেখে না, খানা রুচি নাই, খালা চুল সাদ্দ হয়ে যায়, সুন্দর চামলা খুশ হয়ে যায়, ঘুমাইলে খাগুয়ানি উঠি যায়, 7 বার পেশাব করিলায়, বুলইলে তোমার খবর পেশাব 7 বার, ঘন্টা ঘন্টা পেশাব, ঘুম নাই কিতা কথা তো মুহাম্মদিয়া রসুল্লাহ, মুহাম্মদি রসুল্লাহ, রসুল্লাহ অনেক অনেক পছন্দ নিবে আমার নাম, কিছু মাছ লাভ হই, এখন ঘুমাইতে পারেন না মোহাম্মদ রসুল্লাহ। যৌবন হল তুমি কই আসলাই, দেখার সময় ডাক্তায়, যৌবন গেলে প্রেম আর আইতো নাই, যৌবন গেলে গিয়ে আপনি এমনি বেশে বেবে খাই দায়, অনে ফারবাইনি মুরব্বী বেটা সুরমা ফারিয়া ফরকে গাঢ় যাইতে হয়, জোয়ান হওয়া যাইব কি হাতরিয়া বাজি, আপনি অনেক বড় করতে ঘুরু করে যাইতে পারতে নাই, এখানে বলে সেই সময় তো আগর দই নাই, ঠিক না? জোয়ান অমর লইয়া যৌবক ওইয়া যে মানুষের নমাজ পড়িলায় আল্লাহ মানিলায়, হুজুরে ফরমাইছেন এই যুবক যদি এক পাল্লায় তোলা যায় 70 জন অলি আল্লাহ এক পাল্লায় তুললে এই যুবকের সমান হইতো না। যে যুবকে যৌবন লইয়া আল্লাহ মানিলায়, ধর্ম বুঝিলায়, নবী চিনিলায়, এই যুবক যৌবন খালে আল্লাহ তারে অলি আল্লাহ বানাইলায়, অত বড় পাওয়ার রে বাবা হল যৌবনের বেলায়। এলাকি আমি মরছি সেই তোরা মরবায়, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তোরা সেই ক্ষতিগ্রস্ত হইবায়। तुहमती चंद अपने जिम्मेदार चले, किस लिए आए थे हम क्या कर चले, जिंदगी भी कोई एक तूफान है। কবি কইল আমি জমিনও আইলাম, কয়েকটা অহবাদের বোঝা মাথাত লইলাম, কিতা করবার কথা আছিল কিতা কইরা গেলাম, আল্লাহর সামনে আমার যাবার ব্যবস্থা না। এ দুনিয়ার যুবক হল, আমার যৌবন বেকার গেছে, সেই তোরা আমার লাহান হইবায়, আমি তা বুঝছি না, তোরা আমার মতো হইলে তোরাও বুঝবায়। হাজিরিনে কেরাম, ও যৌবনের মূল্যায়ন করবায়, সুস্থ থাকতে আপনি জীবনের ব্যবস্থা করে লিবায়। এরপরে গিনা কা কাবলা ফাকরিকা, সম্পদ আছে বা ই সম্পদ থাকতো না, সব সম্পদ বাড়ির তৈয়া খালিয়াতে খবরও যাইবায়। সম্পদ দিয়ে আপনার ছেলেরে মেয়েরে আপনার পরিবারে সুন্দর পরিবেশে তৈয়া যাইবায়। গিনা কা কাবলা ফাকরিকা, হায়াতু কা কাবলা মৌতিকা, হায়াত আছে মৌতে লাগাল হয়তো না, এগুলা কোনো খবর নাই। মৌত মানিয়া আপনি হায়াত হইলায়, জমিনও হায়াত আইসে মরবার দায়, কোন দিন মরবায় ভাই আপনার আমার সন্তারিক জানা নাই। এই মুহূর্তে আপনার আমার মরার সম্ভাবনা আছে জানায়, এলা কি সবসময় চিন্তা থাকবায় যে আমি মরি যাবো, আমি বেশ বাঁচতাম নাই, কোন দিন মরমু আমার ঠিকানা জানা নাই। এলাকি আমি আইস থেকে গ্রহণ করিলাই, আমি আমার মরার ব্যাপারটা আমি আমার চিন্তা করিলাই। তসবি পড়বায়, দুরুদ পড়বায়, নমাজ পড়বায়, দোয়া করবায়, আল্লাহরে হইবায় মালিক আমারে সাদা কাপড় ভরাইবার আগে আমার ইমানটারে কামিল করবায়,
তওবা নসিব করাইবাই, তোমার নবীর দিদার দেখাইয়া রে আল্লাহ দয়া করি আমার বিদেখান দিবাই। যৌবন থাকতে নমাজ হইয়া মনে মনে ওখান হইতায়। ইয়াউমা তাবিয়াদ্দু জুহুন ও তাসওয়াদ্দু জুহুন। আল্লাহ খবর পাইলাম হাসরের বয়াল মাঠে কিছু মানুষের সেরা সুন্দর হইব আর কিছু মানুষের সেরা খালো হয়ে যাব। আল্লাহ ইদিন যে সমস্ত মানুষের সেরা সুন্দর করবায় ও সমস্ত মানুষের লক্ষানো তুমি দয়া করি আমারে রাখবায়। আমার আমল নাই, ইলিম নাই, এমন কোনো দাবিও নাই। খবর পাইলাম তুমি রহিম, তুমি রহমান, তোমার দয়ার সীমা নাই। তোমার দয়া দিয়া আমারে ও দল লেখিলে রে বা আল্লাহ, তোমার কেউ কোনটা করা সম্ভব নয়। ইটা নমাজ পড়ি আপনি আল্লাহরে হইতায়। আল্লাহ রহমান রহিম দরবার সবসময় খোলা, আর সাই জানতায়। মানুষ মানুষের কাছে একবার দুইবার তিনবার যায়, মানুষ বিরক্ত হয়ে যায়। আল্লাহর কাছে আল্লাহর বন্ধা যতবার যায় আল্লাহর বড় আরাম পায় যে আমার বন্ধা আমার কাছে আয়। এটাও যৌবন লিয়া হইতায় যে মালিক খালি কিয়ামতের মহামিলন মেলায় সাইও আমার আসামি বানাইবায়। হাসাবাই উহাসিবু হিসাবাই ইয়াসিরা, সহজ হিসাব যারে দিবায় ও মানুষের দৌড় আমার লেখবায়। নমাজ পড়িয়া আল্লাহরে হইতায়, নবীর সুপারিশ জানতায়, নবীর দুশোই পড়তায়, ফইলা উচিলা নবীরে দইরা দোয়া করতায়, নিজের জীবন জানটা বাঁচাই পারতায়। শুক্রিয়া যে করব নিজের জান নিজে বাঁচাইব, শুক্রিয়া যে ছাড়ব খাল খাইটা কুমির আনবো, আপন ভাই কুড়াল মারব, পরিণামে খাইন্দা মারব, টাই হইতো নয়। এলাকি ভাই দুনিয়া আজকে মরলে খালি দুই দুনিয়া যায়, আপনার হিসাব আপনি দিবায়। এলাকি তন মন দন সফিয়া একটা বিশ্বাস রাখবাই যে কে যেন মহাশক্তি আমার ভিতরে আছে, তানোর কথায় আমার শ্বাস চলতেছে, আমার শ্বাস প্রশ্বাস তানোর কথায়। কোন দিন আমার শ্বাস বাড়া যাইব তানোর জানা আছে, আমার জানা নাই। যে কদিন আমি আসি আমি যাইতাম তানোর ঠিকানায়, তানটা গেলে পাওয়া যায়। ও চিন্তা সবসময় রাখবায়। বেকার গল্প গুজো ছাড়িয়া নীরব পাইলে আল্লাহু আল্লাহ হইবায়। ফাইজা ফারাগতা ফানসাব ওইলা রব্বিকা ফারগাব। যে সময় অবসর ওই যাবায় ও সময় আল্লাহর চিন্তা লইয়া দাবিত হইবায়। আল্লাহর চিন্তা করবায় যে আমি আইসি দুনিয়ায় আল্লাহর নাম লইবার দেয়, আমার তো কোনো চালান নাই। কোন দিন মালিকে মারবায় আমারে দরবায়, দরলে ছাড়তাই নাই, গেলে আমি আইতাম নাই। তবে আমারে যেদিন নিবাই রেবা আল্লাহ, তোমার গুলাম বলিয়া তুমি আমারে নিবায়। ও মিনতি তোমার চরণ তলায়। ভিখারি দুয়ারে খাড়া যেন ভিক্ষা নিব, তোমার দরজার ফুসা কুকুর খার দুয়ারে যাব। ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা তোমারই গুলামি করি, তোমারই সাহায্য চাই, তুমি ছাড়া আমরা আর আপন কেউ নাই। এটা মুরাকাবা, ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যে সময় সূরা ফাতিহা নামাজে পড়বায় ও সময় আল্লাহর সামনে মনে করবায় ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওবা সেজদান যে সময় যাইবায়, জেলা শিশু বাচ্চায় মারে হারাইয়া হঠাৎ পাইলে জড়াইয়া ধরিলায়, ওলা বিশ্বাসর হাতে সেজদাত গিয়ে আল্লাহরে ধরবায়। আল্লাহু আকবার হইবায়। বিশ্বাসের হাতে অবু শিশু জেলা মারে জড়াইয়া ধরিলায়, আপনি বিশ্বাসের হাতে সেজদাত গিয়ে আল্লাহরে ধরবায়। আল্লাহু আকবার। হুজুরে ফরমাইন মান তাদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে মানুষ অষ্ট অঙ্গ লইয়া নিজর কপালটারে মাটির মাঝে আল্লাহর কুদরতর কদম নিচে বিলীন করিলায়, লগে লগে আল্লাহর সাথে বন্দার দিদার নসিব হইয়া যায়। জেলা হইরামলা আল্লাহু আকবার। যিনি আমার আল্লাহ আছেন তানোর কুদরতর কদম নিচে আমার মাথা হারাইছি। আল্লাহ এখন যে মানুষটা হে তার নিজর নিজেরে আমার দরবারও বিলীন করি দিলায়, রাফা হুল্লাহ হইয়া আল্লাহ বন্দার ইতিহাসে উঁচা বানাইলে। উঁচা হয়ে গেলা মানুষ জমিদারে খেত করছে, ফজাফলরে খেত দিছে, একার জাগা নিবায়, চারিফালি দান দিবায়। যে যত জাগা নিবায় ও হারে দান দিবায়। কেউ 10 কার, কেউ 7 কার, কেউ 8 কার, কেউ 1 কার। যার জেলা আল আছে ওলা জমি নিয়ে গেছে। প্রত্যেক মাইসে ফসল খাইটা লইয়া জমিদার বাড়ি আইছে। একজন মানুষে তার দানোর মাঝে 1 ছড়ি কলা আর কিছু সুপারি লইয়া আইছে। জমিদারে দেখে মাথাইছে, কলা খেয়ে আনলায়, সুপারি খেয়ে আনলায়। হেন কয় সব আমি আনছি, আপনার নাম আপনার গ্রাম ও তার লগে মাথে আর খেলকে মাথে না। সব গেছে কি মরলে ডাকে, মরল এদিকে আও, অমুক নাম অমুক গ্রাম অমুকর হওয়ায় আগামী বছর যত একর জায়গা চাই বিনা শর্তে দেলাইবায়, তার লগে আমার হিসাব কিতাব নাই।
জানো নি কি তার দায়? সবে আমারে দানে দান দিয়া যায়, ও মানুষটাই মরে তার গাছর খোলা খাবায় সুপারিও দিয়া যায়, ও তো মায়া আমার দায়। এলাগি তোমারে হইলাম যদি তার লগে কুদ্দাম আতবায় আমি তোমারে মরলু রাখতাম নয়, মরলে এক দরদরণি। আল্লাহর ওলি যারা হইয়া যায় এরা রাইত ওলা চিন্তা করি খাটায়, ঘুমায় না, মুরাকাবা করে, মুশাহাদা করে, জিকির আজকার করে, তাজ্জুদ পড়ে। তখন আল্লাহ চায় জিব্রাইলকে মাথায়, জিব্রাইল ও খার ছেলে, সমগ্র অঞ্চলের মানুষ ঘুমাইয়া যায়, এই মানুষটা ঘুমনায় কিন্তু কিতার দেয় ভোজাক তাকে মাথা হইবায়। জিব্রাইল হয় আল্লাহ তুমি দেখ রায়, জান রায়, সিন রায়, এরপরে এখানে মাত্রায় তানোর মাঠটা তোমালোকে মাথার দেয় বলে আল্লাহ অমুক নাম অমুক রাম অমুকের ছেলে, তুমি আল্লাহ ভাইবার দায়, তোমার নিশায় মুরাকাবায় নমাজ হইয়া চকুর ফানি ছাড়ে তোমারে ভাইবার দায়। আল্লাহ মানে জিব্রাইল তুমি সাক্ষী থাকবায়, সমগ্র অঞ্চলের মানুষের ইমান যদি এক পাল্লায় তোলা যায় এই মানুষের সমান আমি করতাম নয়, তুমি 7 আসমান 7 জমিনে ঘোষণা করবায় আজ থেকে আমার এই বান্দাটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। সুবহানাল্লাহ। ও তো লই গেল, সে হইতে পারে না, আল্লাহ জানে। নাম ছাড়া এক ডাক রইয়াছে, জাননি মন তার কবর, যে ডাকেতে সাড়া দেবে কাছে কাছে আছে তোর। যে ডাকেতে নাম লাগে না, অক্ষরে নাম লিখা যায় না, সুফি দরবেশ সাধু জনা যে নাম নিয়া হয় অমর। নাম ছাড়া এক ডাক রইয়াছে, জাননি মন তার খবর। অলি আল্লাহ যারা হইয়া যায়, আমরা লেখান মাকড়ির সামনে নাই, গলা ফাটায় না, সেরা দেখায় না, মাইসে জানে না, গ্রামের মাইসে মূল্যায়ন করে না। তবে আপনার আমার সকলের ইমান এক পাল্লায় তুললে সেই মানুষের সমান হতে পারে না। এমন মানুষ এই সমাজে লুকাইয়া আসেন না, এরা আল্লাহ অলি আল্লাহ বানায়। আল্লাহ তৌফিক দেউকা পুরানে কারিমর সেবায় নিজরে রাখবায়, হাবিজ চাবরে মায়া করবায়, জাগির উগির দিবায়, পাঞ্জাবিটা বানিয়া দিবায়, টেকা ভাষ্য দিবায়। যেদিন আপনার হাসরের মাঠও ধরা খাইবায় ও উচিলে বাঁচি দিবায়। আমার আমল নষ্ট হয়েছে, আমার ইলম ব্যর্থ হয়েছে, ও হাবিজ লোক আমার খাতির আছে, তান খাতিরে আমারে মাফ দিলেই ভাই হইতে হর ভাই। ওহিব্বু সালিহিনা ওয়ালাস্তুমিন হুম, আল্লাহ আমি বালা মানুষ নয়, ও বালা মানুষের লগে আমার নাম লেখা ভাই ভাই, ইলা যে হইতে পারবাই হেনর উচিলায় আপনারে আল্লাহ মাফ দিলাইবা কোনো সম্ভব সত্য। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। 3000 টাকা দিছেন মুর্দিগানা ফলাই দাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ফি দাইমুমাতি মুলকিহি ওয়া বাকাইহি ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই। বারবার তোমার দরবারে ক্ষমা চাই, তুমি ছাড়া আমরা আর ভরসা নাই। আল্লাহ আল্লাহ শেষ বেলা তার, সব বেলা তার। মৌলা আমরা শেষ সময় আইছি, এই সমস্ত মানুষ গাড়ি বাড়ি ফেলাইয়া এই মফিল আইছে, সবার অন্তরে একটা ইমান আছে, এই মফিল আইলে বুঝি আল্লাহ পাওয়া যায়। আল্লাহ তুমি আমরার হইয়া যাও, বিনিময়ে আপনার তোমার গোলাম বানাইলাও। আল্লাহ তোমার বান্দায় যে 3000 টাকা দিছে মৌলা, তার আম্বা আব্বারে মাফ করে দাও। আরো তো তোমায় সে টাকা দিছে মৌলা, তোমার জানা আছে, সবর আবদার তোমার কাছে। আমরা আহত হল হৃদয়ের বাসনা ফুরাইয়া দেও। ই মাদ্রাসার হাবিজা বলরে বিনা লোক ভাই, বিনা মুসুক ভাই ফোড়ার তৌফিক দেও। আল্লাহ আপনার মাঝে কোরআন শরীফের চর্চা তুমি বেশি বেশি করে দেও। আপনার বাচ্চাই ধরে নামাজি বানাইয়া দেও। আমরা মাল জান তন মন ধন লইয়া তোমার কুদরতর কদম আত্মসমর্পণ করলাম। আল্লাহ এই মফিল থেকে সেউরে খালিয়াতে ফিরাই দিও না। আল্লাহ যে সমস্ত হাবিজা বলে ভাগ্য হইয়া গেল, আল্লাহ তারারে বিনা লোক ভাই, বিনা মুসুক ভাই কোরআন খানি আনামত রাখিও সিনার মাঝে। আল্লাহ আল্লাহ এই হাবিজ উসিলা তুমি আমরা হাসরের বেড়া পার করে দিলাইও। আল্লাহ আমরা এই মফিল থেকে কোনো সাইলডে খালিয়াতে ফিরাই দিও না। আল্লাহ আমরা ঋণ থেকে মুক্তি দিও, চিন্তা থেকে দূর হইল, ফিতনা থেকে বাঁচিয়া রাখো, দুঃখ থেকে বাঁচিয়া রাখো। ইয়া আল্লাহ আল্লাহ খাস করে আমরা বেমারের নিয়ামতের শিফাই নিয়ামতি বদলিয়া দিবাই। আল্লাহ আমার মনির ভাই আম্মা আব্বারে মাফ করে দাও, তার বউর বেমার কমাইয়া দাও। আল্লাহ তার আরো বেশ বেশ সেবা করার তৌফিক দাও। ইয়া আল্লাহ
যে সমস্ত মানুষ আল্লাহ বাঁচলে আমরার মসলক আমরার ধর্মর লাভ হইয়া যায় ইটা মাইশোর হায়াত তুমি বরকত দিলে ভাই আল্লাহ আল্লাহ স্থায়ী কোনো মুসিবত ফলাইয়া কোনো ডাক্তার হবিরাজুর হাওলায় দিও না এই মফিল থেকে কোনো সাইডে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ আল্লাহ তোমার নবীর ইজ্জতে আমরা দরে কবুল ফরমাও আল্লাহর অলি বড় সাবুল্লাহ হায়াতেও বরকত লাগাও খাস করে আমার প্রত্যেকের মা বাপরে মাফ লাগাও আল্লাহ আমরা যুবক হলরে আল্লাহ তুমি ইসলামের প্রতি মাইল করি দাও আমরা যুবক হলরে নামাজি বানিয়ে দাও আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।